আপনাদেরকে আগে দেখাতে চাচ্ছিলাম। এই জন্য ম্যাজিক দেখাতে গেলে সেটা যেটা করতে হবে সেটা হলো আপনার বর্ণ ভালো নাই, তারপরও লেখা সুন্দর দেখা যাবে। বর্ণ কোনো অবস্থাতে কোনো গ্রামার কিচ্ছু না, কিন্তু আপনার লেখাটা সুন্দর থাকে। সেই জন্য আপনাদেরকে আমি ওই ম্যাজিকটা আগে দেখাই দিই, কারণ প্রয়োজন আছে আপনার স্যাটিসফ্যাকশন। আপনারা যারা এখানে লিখেছেন আমার কাছে এখানে আছে, তাদেরকে আমি কি কি ভুল আছে, এই লেখাটা অনেক সুন্দর, 3টা ভুল। তার নাম কি? খায়রুল ইসলাম। কে? আপনি অনেক সুন্দর লিখেছেন, 3টা ভুল আছে, অনেক সুন্দর লিখেছেন। হাবিবুর রহমান, 5টা ভুল আছে, 5টা ভুল আছে, সুন্দর না? 5টা ভুল। ইমরান কে? আপনারও অনেক সুন্দর লিখছে, অনেক সুন্দর, 3টা ভুল আছে। মাকসুদ আক্তার কে? আপনি, আপনার 2টা ভুল আছে, আপনি অনেক সুন্দর লেখছেন, তাও 2টা ভুল আছে। কি ভুল সেটা এখানে দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে। মোহাম্মদ মাহফুজুর রহমান মাইনুদ্দিন কে? আপনার অনেক ভুল আছে, অনেক, 4টা ভুল আছে। হ্যাঁ, আপনি ভালো লেখেন নাই, আরো ভালো লিখতে হবে। তারপরে হলো রাকিব খান, আপনারও 3টা ভুল আছে, অনেক সুন্দর লেখছে, অনেক সুন্দর, 3টা ভুল আছে। তারপর হলো ইব্রাহিম, আপনার অনেকগুলো ভুল আছে। জি, আপনাদের এই ভাইকে আশিকুর রহমান, আপনার তো অনেক ভুল আছে, বুঝছেন? 3টা ভুল আছে, ভালো হয় নাই। আর আপনার, হ্যাঁ, শোনা যাচ্ছে না, ভালো হয় বলেন। আচ্ছা, ভাইয়ার বর্ণমালাতে আরো ব্যাপক সমস্যা। বর্ণমালাগুলো আমি বলে দেবো, একসাথে বললে ভালো হতো না? বর্ণমালাতে 5 নম্বর বলি, এবার শুরু করি। মিরাজ আহমেদ বর্ণমালা পেয়েছেন, আমি খণ্ডত 1920 চন্দ্রবিন্দু বাদ দিয়ে, এই 4টা বাদ দিয়ে তিনি আর 50 তো লেখছেন, তাহলে তো 46 হলো না? 46-এর মধ্যে উনি পেয়েছেন মিরাজ ভাই 4। মাশাআল্লাহ। শাহিদ হাসান 7 পেয়েছেন, শাহিদ হাসান। আপনি কে? নুজরাত তাসমিন, হ্যাঁ, তিনি পেয়েছেন 12, ভালো পেয়েছেন। কে বলেন? একটু হাত তুলে নেবেন, আচ্ছা, ভালো পেয়েছেন। মিষ্টি খাওয়াবেন। আব্দুল্লাহ গালিব 2 পেয়েছেন। আর আমি আর একটা লেখাতে পেয়েছেন 10-এ 4, আপনি লেখাতে 10-এ 4, বর্ণে পেয়েছেন 2। নার্গিস ফাতেমা লেখাতে 2, কে বলেন? হ্যাঁ, ইংলিশ টিচার, আপনি ইংলিশ লেখা। আর লেখাতে পেয়েছেন 10-এ 3। তারপর উসমান গনি, আপনি 2 পেয়েছেন লেখাতে, বর্ণ লেখাতে। আর শব্দ বাক্য লেখাতে পাচ্ছেন 10-এ 4। বাংলা স্যার না তুলেন, আচ্ছা, বাংলা সমস্যা নাই। সবচেয়ে মজার বিষয় বলি, উনি সবচেয়ে কম নম্বর পেয়েছেন, উনি আজকে সবচেয়ে বেশি নম্বর, ইনশাআল্লাহ। উনি তো রুগী, উনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। তিনি সুস্থ, তিনি বেশি একটু উপকৃত হবেন, তার শুধু ভিটামিন দিলেই হবে। আর ওনাকে আমি অস্ত্রোপচার করে ভালো করে সুস্থ করবেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বর্ণ লেখার যে গ্রামার শিখবো, সেটার মূল উদ্দেশ্য কি? হাতের লেখা ভালো করা নাকি গ্রামারটা শেখা? না, আমি বলতেছি, বলে দেবো উত্তরটা। জি স্যার, বলুন। বলে যে কারণ অনেকের হাতের গ্রামারটা শেখা না, আমরা হাতের লেখাটা সুন্দর শেখাবো। আমরা এখানে যেরকম পড়া সেরকম লেখা, প্রত্যেক অভিভাবক, প্রত্যেক মার চাহিদা তার সন্তানের লেখা সুন্দর। স্যার, আমরা আমাদের কথা বলতেছি, আপনারা যে শিখবেন। না না, আমাদের এখানে অনেকের হাতের লেখা সুন্দর, কিন্তু তারা মার্ক কম পাইছে। আপনার যে থিওরি মতে, আপনার বিচারে খাতা দেখাটাতে, তাহলে আমরা বর্ণটা শিখি কেন? বর্ণের গ্রামার শিখবো কেন? হাতের লেখা সুন্দর করার জন্য। জি জি জি। তাইলে হাতের লেখা যাদের ভালো, তাদের বর্ণ লেখার জন্য কি মার্ক পাচ্ছে? বর্ণ লেখার জন্য মার্ক পাচ্ছে। তাহলে হাতের লেখা সুন্দর, তাহলে বর্ণ লেখাতে। হ্যাঁ, এবার আমি প্রশ্নটা কিন্তু আগেই বলেছি যে 2 প্রকার হাতের লেখা সুন্দর, 2 প্রকার। একটা হলো বর্ণ সুন্দর মাধ্যমে হাতের লেখা সুন্দর, আর একটা হলো বর্ণ সুন্দর নাই তার সুন্দর। আচ্ছা, 2টা থিওরি। আমাদের বাংলাদেশে প্রচলিত শিক্ষা
ব্যবস্থায় বর্ণের গ্রামার কি দেখা হয়? না, হ্যাঁ। দেখা হয় না। এই জন্য তো আমরা একেবারে এই গুরুত্বে চলে যাচ্ছিলাম যে আমি বর্ণের গ্রামার সহ সুন্দর আমার, আর আরেকজন হলো যে শুধু সুন্দর। তাহলে দুটো কে বেশি সুন্দর? তার বর্ণ গ্রামার সহ সহ যে সুন্দর। সুন্দর, বুঝতে পারছেন? জি। মানে তার পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়ার জন্য গ্রামার সহ। আমরা তো গ্রামার বাদে তো হাতের লেখা সুন্দর করতে পারি। না। গ্রামার বাদে সুন্দর করতে পারবেন, পারছেন তো, এখানে লেখছেন। সেটা তো আছে, সেটা বলতেছি। মেশিনে দিলে গ্রামারটা তো মিলে না। স্যার আপনারা যারা দেখ স্যার, সামনে আগান। আপনাদের মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমাদের দাবি, আমাদের যেন প্রাথমিক শিক্ষা যখন Right. শিক্ষাটা হয় Right. তখন যেন বর্ণের গ্রামারটা দেওয়া হয়। রাইট, তুমি যেটা বলছেন এটা হলো রাইট, এটা আমার দাবি। এটা হ্যাঁ। আপনি এটা কোথা থেকে শুরু করবে? এটা প্রাইমারি থেকে শুরু করতে হবে। পিটিআই সেখান থেকে শুরু করবে। হ্যাঁ। এটা নিয়ম, আমার যে কাজটা এটা পিটিআই এর কাজ। আর আমাকে যে টিচার শিখাইছেন তিনি তো গ্রামার শেখান না। স্যার এটা আপনি মাস্টার ট্রেনার অবশ্যই। দিতে আপনি এটা কর্তৃপক্ষকে পৌঁছাবেন। এটা আমি তো বেসরকারি ভাই, সরকারি লোক। মাস্টার ট্রেনার হলে স্যার আপনি তো ওইখানে গেছেন গভর্নমেন্ট। না না না, ওখানে নেয় না তো। বেসরকারি মাস্টার। সরকারিতে নেয় না। সরকারি গেলে তবে আপনি এই আবেদনটা আমি সরকারে যারা চাকরি করে ট্রেনার জি স্যার, আপনি- তাদের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি। জি স্যার। জানিয়ে দিয়েছি। আমি গত পরশু দিন আমি বলছি যে আমাকে পিটিআই নেওয়ার ব্যবস্থা করেন প্লিজ। কারণ পিটিআই গেলে একসাথে 600 টিচার বের হয়ে যাবে, 600 হ্যাঁ। বিদ্যালয়ে চলে যাচ্ছে। পিটিআই থেকে আমাকে বলবো, আমি রিকোয়েস্ট করবো যে আমাকে অধিদপ্তরে নিয়ে যান, প্রাথমিক শিক্ষার অধিদপ্তর। রিসোর্সের যে টিচার আছে 64টা জেলা, তাদের কিন্তু আমি শেখাই, তারা থানার শেখাবে, থানারা আবার কি করবে ইউনিয়ন বা মাস্টার ক্লাস তারা আমাদের শেখাবে। কাছে প্রচেষ্টা শুরু হওয়া উচিত এটা আমাদের। হ্যাঁ, বাংলাদেশে প্রাইমারি শুরু হওয়া। থেকেই শুরু হয়। কিন্তু এটা হয় না। তবে বাংলাদেশের প্রি প্রাইমারি একটা বই দিয়েছে, আপনারা পেয়েছেন কি সেটা? একটা বই আছে, কিন্তু যারা ট্রেনার তারা নিজেদের হাতে লেখা শুনবেন না। সমস্যা হলো এই জায়গায়, বুঝতে পারছেন? এই খাদিজা আক্তার তিনি বর্ণ লেখাতে পেয়েছেন 1, মাশাআল্লাহ। তাহলে তার উন্নতি আজকে বেশি হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই জন্য মাশাআল্লাহ, জিরো পাইলো মাশাআল্লাহ, আর জোরে মাশাআল্লাহ। বুঝতে পারছি না? জি। কারণ তো আপনি বেশি নম্বর পাই তো আর বেশি আগাতে পারবেন না, উনি তো কম নম্বর পাই বেশি আগে যাবেন। আর লেখাতে পারছেন উনি 10-4। সায়েদা মরিয়ম তিনি পেয়েছেন 10 নম্বর, ভালো করেছেন। আলহামদুলিল্লাহ। আর লেখাতে পেয়েছেন 10-6। তারপরে আপনি আসেন ফাতেমা খাতুন, তিনি পেয়েছেন লেখাতে পেয়েছেন 5, মানে বর্ণতে 5 আর লেখাতে অনেক সুন্দর 10-6। মাশাআল্লাহ। এই ভাই কে মহিউদ্দিন কাউসার, উনি লেখাতে 4, বর্ণ লেখাতে 4 আর তো 4, হাতের লেখা। লেখাতে 4। তারপরে হলো আপনার এখানে আছেন মাহমুদুল হাসান, উনি বর্ণ লেখাতে 7 পেয়েছেন, ভালো লেগেছে। মাশাআল্লাহ। আর লেখাও সুন্দর 10-6 পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আর আমি তো আপনি বলছি খায়রুল ইসলাম 6, আর ওনার খায়রুল ভাইকে খায়রুল ইসলামকে লেখা অনেক সুন্দর, কিন্তু বর্ণের গ্রামারে উনি 3 পেয়েছেন, মারাত্মক বিষয় কিন্তু দেখেন লেখাটা অনেক সুন্দর। স্যার, আমরা এখন যদি যদি চাইলে স্যার বলেন না। হ্যাঁ, বর্ণনীতি লেখায় চাই। কেন কেন এটা? কোন সেক্টরে জাস্টিফাই হবে? আমি আপনাকে বুঝাতে পারিনি। না স্যার, আমি আপনি ভালোভাবে বুঝেন। লেখাতে গ্রামার ফলো করা হয় না, গ্রামার কিভাবে বর্ণতে বর্ণগুলো, অক্ষরগুলো আমি বলে দিই, বর্ণতে গ্রামার ফলো করা হয় নাই, যার কারণে বর্ণতে সে 3, আর লেখাতে যেটা বর্ণ আছে, follow করা হয় না। স্বাভাবিক দৃষ্টিতে সুন্দর, সেই সৌন্দর্যের সাথে মিলে না। সে বেশি পেয়ে গেছে। চোখের দৃষ্টিতে সুন্দর, চোখের দৃষ্টিতে সুন্দর, আর বর্ণটা আলাদা গ্রামার দৃষ্টিতে দেখেছে, বর্ণটা দেখেছে বর্ণের গ্রামার। গ্রামারের দৃষ্টিতে, আর লেখাটাও গ্রামারের দৃষ্টিতে দেখেছে, এই জন্য সে 6 পেয়েছে। সেখানেও তার ভুল আছে আরো কয়টা, 3টে ভুল আছে। কি কি ভুল আছে আমি দেখিয়ে দিব এখন আপনাকে, বুঝতে পারছি? জি, জি। এর দেখবেন, তাহলে ওই 3টে ভুল যদি তার শেষ হয়ে যায় তাহলে সে 100 10 পাবে। হ্যাঁ, আচ্ছা। হাবিবুর রহমান এই যে। 2 পেয়েছেন লেখাতে, আর লেখাতে 3, আর বর্ণে। বর্ণতে 2। মাশাআল্লাহ। আর কি সবারটা বলা হয়েছে না? ইমরান স্যার পেয়েছেন 2 বর্ণতে, আর লেখাতে পেয়েছেন 6, মাশাআল্লাহ। ভালো করেছেন। কিন্তু কি কি ভুল আছে আমি এখানে আবার এডিট করে দিচ্ছি, আপনার বাসায় নিয়ে যাবে পরবর্তী। আর মাকসুদ একটা 10 আর লেখাতে পেয়েছে 6। আমার মনে হয় শেষ হয়েছে না? হ্যাঁ। সবার জানা হয়েছে না? আপনারটা পান নাই কি নাম? এগুলো বলেন, সিরিয়ালি বলেন স্যার, নিচের দিকে আচ্ছা, বলেন। মোহাম্মদ মাহফুজুর রহমান 2 আর হলো 3, 2 হলো বর্ণতে, বাকিটা 3। তারপরে রাকিব খান 1 আর হলো 5, লেখা বর্ণতে 1 এতে 5। বুঝতে পারছেন?
ইব্রাহিম সাহেব জি। ছিল 4 ইব্রাহিম স্যার আর লেখাতে 3 বর্ণতে 1 দামি কলম কে? দিয়েছে স্যার। এই যে স্যার কম্পিউটার আসিফুর রহমান আর লেখাতে 3 ওইছে শেষ স্যার আর লাগবে না আপনার তা শোনা পর্যন্ত বুঝলা না, তানিয়া আছে, আর নার্গিস কেন ম্যাডামেরটা মানে বাদ গেছে স্যার সিঙ্গেল তানিয়া কল হয়েছে। আপনি এই যে উনি ফার্স্ট হয়েছে সবাই জোরে হাততালি মারহাবা ফার্স্ট হয়েছে উনি লেখাতে 18 পেয়েছে আলহামদুলিল্লাহ উনি লেখাতে 18 পেয়েছে আর মিষ্টি খাওয়াবেন গো। তানিয়া কে আর লেখাতে পেয়েছেন 4 দেখছেন বর্ণতে 18 লেখাতে 4 কেমনে আসেন আমরা এখানে আলোচনা করলে উনি বুঝে ফেলবেন যে কেমনে সেটা হয়েছে তাহলে আমি খাতাগুলো আপনাদেরকে দিয়ে দিই আমার একটা প্রশ্ন আছে। তাহলে এই এটা হলো কি তানিয়া আক্তার আপনাকে আগে প্রথম দিয়েছি আর মিষ্টি কবে খাওয়াইবে স্যার সিঙ্গেল কল মাহফুজুর রহমান জি রাকিব খান স্যার ইব্রাহিম জি স্যার স্যার যে গোল দেওয়াটা তো হয়েছে স্যার নাকি দিব আশিকুর রহমান আশিকুর রহমান দু একটা না আমার ভুল হয়ে না না আমারও বড় বড় হয়েছে সেটা আপনারা করে দেখতেছি বিরাজ ভুল হয়েছে যেগুলো এগুলো হয়েছে এগুলো হয় নাই আচ্ছা কি হয় মাত্র 4টা অপশন করে না যেটা ভুল দিয়েছে সেটা হয়েছে আর কি। যেটা ভুল দিয়েছি সেটা হয়েছে। আর ভুল দিয়েছি সেটা হয় নাই। গালিব স্যার কে গালিব নাফিস ফাতেমা উসমান গনি খাদিজা আক্তার সাইয়েদা মরিয়ম ফাতিমা খাতুন মহিউদ্দিন কাউসার মাহমুদুল হাসান জি স্যার খায়রুল ইসলাম একটু আপনারা সত্য দেখছেন বা একটু দেখলে আপনি অ্যাক্সিডেন্ট আপনি হাবিবুর রহমান তারপরে হলো ইমরান আরেকজন মাকসুদা আর আপনি পরীক্ষা দেন নেই দিলে আপনি দেন আসেন আমার আলোচনার মধ্যেই আপনি গ্রামারটা পেয়ে যাবেন চলেন আমরা শুরু করে যাচ্ছি করতে যাচ্ছি যে প্রথমে আমরা আপনাদের সাথে সব রেডি আছে তো জাতীয় সঙ্গীত সবাই লেখছিল তাই না এখন আমরা হ্যালো মাঝিটা বন্ধ করে দিলাম না হলে কথা বলবো না না ভালো না স্যার বলে এই সাংকেতিক চিহ্নগুলো যখন আবিষ্কার করা হয় যিনি আবিষ্কার করেছেন এটা উনি তো এটা লেখার কথা ছিল হ্যাঁ হ্যাঁ যেমিতি এগুলো জাদু ঘরে গেলে বুঝতে পারবে কি করছে না করছে সবই এটা তো করছে মনে করেন এখন মনে করেন আপনি আপনার নিয়মে লিখতেছেন না, না, না। তাই তো হয় উনি ওনার নিয়ে ওটা নিয়মের মধ্যে পড়ে না স্যার কম্পিউটার যারা বানাইছে ও আটা আলাদা নিয়ে বানাচ্ছে আসেন আমরা এটা এই ফরম্যাটেই আছে প্রথমে একটু ম্যাজিকতে চলে যাই আমরা জাতীয় সঙ্গীতে লিখেছি বা যেটাই লেখেন না কেন আমরা এক নতুন করে লিখবো শিখবো যে একটা শব্দ লিখতে গেলে প্রথমে যেটা লাগে সেটা হলো 1 নম্বর মাত্রা ব্যবহার করতে হবে ব্যবহার মাত্রা দিতে হবে মাত্রা দিতে হবে। মাত্রা কি আগে বর্ণ পরে মাত্রা যেমন আপনি স্বরেও লিখবেন আগে স্বরে পরে মাত্রা এখন আপনি কিভাবে মাত্রা দিচ্ছেন আমি এটা দেখিনি কিন্তু আপনাকে এখন শিখাই দিচ্ছি মনে রাখবেন যে কোনো বর্ণের আগে মাত্রা নয় আগে মাত্রা নয় আগে বর্ণ আপনি দেখবেন পরে বুঝতে পারছি জি এটা হলো সিস্টেম এবং একটা শব্দের পর আপনি আমার সোনার বাবা লিখছেন আমার সোনার ডিসকোয়ালিফাই কারণ যেসব বর্ণের উপর পূর্ণ মাত্রা আছে সেটাকে ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে এর জন্য আপনার নাম্বার কাটা যায় না মাত্রা বাংলাদেশে বুঝে মাত্রা ব্যবহার না করলে নাম্বার কাটা যায় না কিন্তু করলে নাম্বার কাটা যায় যেমন বাড়ি ভাড়া
জি মানে তয় তত্ত্ব হয়ে গেছে কারণ এমন কিছু বর্ণ আছে যার উপর মাত্রা দিলে সেটার বর্ণ change হয়ে যায়। শব্দ, অর্থ আলাদা দেবে। আর আপনি যদি ওই আমার সোনার বাংলা লিখছি, আমি ওখানে আমার লিখছি, ওখানে আমি মাত্রা দেই তাহলে কেমন নাম্বার কাটতে হবে? তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে মাত্রা না দিলে নাম্বার কাটা যায় না, কিন্তু যে সকল বর্ণের মাত্রা অর্ধমাত্রা বা পূর্ণ মাত্রা নাই তাদের উপর যদি মাত্রা দেওয়া হয় তাহলে নাম্বার কাটা যায়। এটা শত সিদ্ধ বাংলাদেশের আইন। সো আমরা হাতে লেখা সুন্দর করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে? মাত্রা দিতে হবে, একদম পূর্ণভাবে মাত্রা দেওয়া। এই জন্য অনেকের আপনারা লেখার ওখানে চলে যান সবাই, আপনাদের যে ইতে দিয়েছি সেখানে দেখেন কার লেখা আছে মাত্রা দেওয়া হয়নি, পূর্ণ মাত্রা নাই, এরকম কিছু কমেন্টস করা আছে আমার আছে। তাহলে তার ব্যাপারে আমার আপনারা যার যার ব্যাপারে কমেন্টস করা আমার আছে, সে দেখে নেবেন যে আপনার এটা ভুল, এই ভুলটা আর নেক্সটে করবেন না। এটা হলো 1 নম্বর। ওকে, 2 নম্বরে চলে যায়। আপনারা সব প্রশ্ন করবেন, কোনো অবশ্যই নেই, নির্দ্বিধায় যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করবেন, লেখার বিষয় মাত্রা দিতে হবে। এটা 1, আপনি এটা নোটও করে রাখতে পারেন যে একটা লেখা বাক্য বা প্যাসেজ সুন্দর করতে গেলে কি করতে হবে? 1, মাত্রা দিতে হবে। 2, শব্দ শেষে অর্ধ মাত্রা দিতে হবে। এটা ব্যাখ্যা করব। ভুল, দুটি ভুল, সুন্দর হয়েছে ভুল। শব্দ শেষ একটা অর্ধমাত্রা ব্যবহার করতে হবে, শব্দ শেষ একটা অর্ধমাত্রা ব্যবহার করতে হবে। এই ভুলটা করে বাংলাদেশের প্রায় 95, আপনাদের প্রায় বেশিরভাগ স্যার ম্যাডামের খাতার মধ্যে লেখা আছে অর্ধমাত্রা দিতে হবে, লেখা আছে দেখেন। বেশিরভাগ যার লেখা নাই তারটা ভালো, সমস্যা নাই, তার ওই ওষুধটা নাই। আপনাদের এক একজনের এক এক ওষুধ, ডিসপেন্সারিতে অনেক ওষুধ, সব ওষুধ আপনার জন্য না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলেন? থিওরিতে দেখেন, ওখানে কোনো শুদ্ধ করবেন না প্লিজ। মানে আপনার যে পরীক্ষার খাতা ওখানে শুদ্ধ করবেন না, ওটা আপনার দলিল রেকর্ড যে আমি এরকম আমি ভুল করেছিলাম, এখন আমি ট্রেনিংয়ে পড়ে আমার এই লেখা, আমি এই লেখাতে আমার লিখতে ভুল হবে, ঠিক আছে? ট্রেনিংয়ে আগে, ট্রেনিংয়ের পরে। যে আম আপেল এটা হয় নাই, কেন হয় নাই? এই যে এখানে এই অর্ধমাত্রা দেওয়া, এই অর্ধমাত্রার অনেক গুণ আছে না। কচু পাতা খেলে অনেকগুলো গুণ, ছোটো মাছ খেলে অনেক গুণ। সেরকম আমাদের হাতে লেখা সুন্দরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো এই বিষয়। এটা অনেক কী কী গুণ? 1 হলো সৌন্দর্য বৃদ্ধি করে, 2 হলো এইটা লাইন সোজা রাখতে সাহায্য করে, এই স্পেসটা দিলে লাইনটা সোজা রাখতে সাহায্য করে। 3 হলো অটোমেটিক তার ভিতরে বাক্যের শব্দের ভিতরে একটা স্পেস তৈরি করে, অটোমেটিক একটা স্পেস তৈরি করে। বুঝতে পারছি? তাহলে এই অর্ধমাত্রা ব্যবহার নেই। এখন 3 নম্বর আসেন যে এটা আমাদের করতে হবে। 3 নম্বর হলো লম্ব আকৃতির লেখা। লম্ব আকৃতির লেখা সমান রাখতে হবে, লম্ব আকৃতির লেখা সমান রাখতে হবে, সমান সমান রাখতে হবে। এখন আসলে লম্ব আকৃতি কি? কি দিচ্ছেন? মাত্রাও দিচ্ছেন, অর্ধমাত্রাও দিচ্ছেন। আমার লেখতে বর্ণ ব্যবহার হয়েছে মাত্র 3টা। একটা ভালোভাবে জেনে রাখবেন, খুবই
আকৃতির এটা সমান রাখতে হবে। আমি শুধু লম্বা আকৃতি আঁকেছি, নিচে বৃত্ত দিয়েছি। ভালোভাবে মনে রাখবেন, ইংরেজি বাংলা বর্ণগুলো সমস্ত বর্ণগুলো রশি দিয়ে বাঁধা খুঁটির সাথে, খুঁটিওয়ালা সবগুলো বেশিরভাগই খুঁটি। আপনি বল লিখবেন খুঁটি, স্বর লিখবেন খুঁটি, দন্তন লিখবেন খুঁটি, আপনি অবস্থ দল লিখবেন খুঁটি, অবস্থ এবং লিখতেই থাকবেন, দেখবেন যে বেশিরভাগ বর্ণের খুঁটির সাথে বাঁধা। এই জন্য যার খুঁটি, এই পিলার, এই লম্ব আকৃতির যে রেখাটা, এটা যার ঠিক না হলো তার লেখা কোনোদিন সুন্দর হলো। ওই যে উপরে দিয়ে দিচ্ছি তারা দেখেন, সরিয়া প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, অক্ষর হলো তিনটা, লম্ব হলো কয়টা? 1 2 3 4 5টা লম্ব আকৃতির রেখা ব্যবহার হয়েছে। তার মধ্যে 5টা 5 ধরনের। এইভাবে যে কোনো স্টুডেন্টরা যদি করে তাহলে তার হবে না। এই জন্য এটা সমান করতে হবে, সবগুলো সমান হবে। যেই সমান হবে, এখন আপনাদেরকে ওখানে আমি সাজেস্ট করছি, দেখেন যে লম্ব আকৃতির রেখা সমান নয়, লম্ব আকৃতির রেখা সমান নয়। বুঝতে পারছেন? এবারে জিরো দিচ্ছে, এটা কি জানেন? বাংলা যেহেতু এরকম, ইংরেজি একটা মজার বিষয়, ইংরেজি কিছু লাগে। আপনি এটা দিচ্ছেন না জিরো, এটা দিয়ে এ বানাবেন, এই পাশে দিলে বি হয়, এই পাশে দিলে বি হয়। এটা যদি একটু মিশিয়ে দেন সি হয়, এটা যদি একটু করে দেন তার ই হয়। এটা ও আছে, পি এরকম হয়, কিউ এই পাশে। ইংরেজিতে বোঝা যাচ্ছে যে জিরো দিয়ে সব, জিরো দিয়ে আপনি অনেক কিছু পাবেন। জিরোতে না, যদিও ওটা জিরো না, বৃত্ত না, ইংরেজিতে সিস্টেমটা হলো ওভার সিস্টেম, কখনো সার্কেল। ইংরেজি দিয়ে লিখতে গেলে এটা হয় না, ওভার হলো এই যে ডিম, ডিম্বাকৃতি, এটা হলো এটা হলো আমরা এইভাবে একদম বৃত্তাকৃতিতে কখনো শেপ হবে না। যদিও আমি বোঝানোর জন্য বলছি যে এইভাবেও যদি বোঝা যাচ্ছে না, যে একটা জিরো দিয়ে বাচ্চাকে প্রায় অর্ধেক ইংরেজি শব্দ আপনি শিখে যাবেন। সহজ শেখানোর নিয়ম হলো সহজ করে দেওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর, এটা লেখা আমরা 3 নম্বর লিখছি, লম্বা আকৃতি 3 নম্বর। এবার আমরা 4 নম্বর লিখব, বর্ণের মাঝে স্পেস রাখতে হবে। বর্ণের মাঝে স্পেস বা জায়গা, স্পেস ব্যবহার করছি, স্পেস নাকি স্পেস রাখতে হবে। স্পেসটা কি, এটা একটু ব্যাখ্যা করি, ভালো বুঝে নিন। আমি আপনাকে বোঝাচ্ছি, দেখেন সবাই লোকের তা হয়, এখানে মাত্রা হয়েছে, তারপরে কি অর্ধমাত্রা সেটাও হয়েছে, 2 নম্বর হয়েছে। লম্বগুলো ঠিক আছে, কোনো ভেজাল নেই, একদম সমান আছে। চতুর্থটা নেই, বর্ণের মাঝে যে স্পেস থাকার কথা ছিল সেটা নেই। বাংলা বর্ণ যদি কখনো এরকম স্লিম ফিগার করে তাহলে সেটা ডিসকোয়ালিফাই, সেটাকে করবেন শর্ট এবং ফেটি, তাহলে সুন্দর দেখা যাবে। সেটা যদি কোনো গ্রামার না মানেন, বর্ণের কোনো এখানে যেটা শেখাচ্ছি সেটা বর্ণের গ্রামার না, এটা হলো কিসের গ্রামার? এটা হলো বাক্যের গ্রামার, প্যাসেজের গ্রামার। এটা কোনো বর্ণের গ্রামার না, এটা হলো বাক্যের রচনা, স্পেসেস, এক কথা বাক্য, বাক্য লেখার গ্রামার, এটা এক কথা মনে রাখবেন। আর বর্ণ লেখার গ্রামারে আলাদা, বলে দিচ্ছি। এখন এটা কি করবেন, যে আমি যে বাংলাদেশে এভাবে লিখছিলাম, এটা কেন সুন্দর দেখা যাচ্ছে না, বা বাচ্চারা এই কাজ করলে আপনি বাধা দেবেন কেন? আপনি শুধু বাধা দেবেন কেন? এই জন্য যে এগুলো স্লিম ফিগার, আপনাকে এখন এটা ফেটি এবং শর্ট ফিগার করবে, তাহলে এইভাবে শেখানো। দেখেন ফেটি এবং শর্ট ফিগার, অর্থের খাটোই কিন্তু ফেটি, এটা হলে কাজ লেখার সবচেয়ে সুন্দর। এগুলো সব গবেষণা এমনি গবেষণা করে বের করা। আপনার যত বন্ধু চিপাচিপি করবেন, এগুলো লম্বা করবে তত দেখা যাবে না। আর এখন যদি বোঝা যাচ্ছে, দেখেন তো একজন 70 বয়স্ক টিচারও থাকতে পারে, সে হেড এক্সামিনার, সে তার বয়স হয়েছে 60 বছর, চোখে একটু কম দিয়ে হঠাৎ করে খাতা না দেখতেছে চশমা ছাড়া, তখন তো সে দেখতে পারবে। বুঝতে
পারছেন? এজন্য স্পষ্ট যাকে বলা হয় বোঝার জন্য শব্দের আকৃতি হবে, বর্ণের মাঝে স্পেস রাখতে হবে। এখন বাচ্চারা যখন বড়রা এইভাবে লিখবে তখন তারা বলবে যে বাবা এইভাবে বল, একটা বর্ণ ভালোভাবে শিখান যে বই এইভাবে লিখতে হয়, মানে জায়গা লাগে মোটা সেইভাবে লিখছে না, এইভাবে লিখবে না, এই মাঝখানে জায়গা রাখে। প্রত্যেকটা বর্ণের মাঝখানে জায়গা আছে, সেই জায়গাগুলো তো আপনাকে দিতে হবে, তাহলে সুন্দর হবে। অনেকগুলো বর্ণনা সেটা বন্ধুত্ব জন্য লিখবে, সে এরকম যেন না করে প্রত্যেকে সে এরকম খাটো এবং ফেটে, এটা মনে রাখবে। তাহলে এটা হলো 4 নম্বর। 5 নম্বর কি? 5 নম্বর হলো যে বাংলায় অসংখ্য বর্ণের সাথে বৃত্ত জড়িত, যদিও বৃত্তটা পুঁথিগতভাবে পুঁথি টাইপের, সেটা মেশানো পুঁথি টাইপের। যেমন আপনি সরেও দেখবেন, এখানে দেখবেন যে এটাকে মেশানো আছে, তাই আছে না? কিন্তু আমরা কি হাতের লেখা লিখতে গিয়ে ওটা আমরা লিখতে পারবো? নুরানি বোর্ডে এই কাজটা করে, এটা ভুল কাজ। যেমন এই কাজটা করে, এটা ভুল কাজ, এটাকে আমরা খালি রাখবো। আপনি বইয়ে বিন্দু র, ঠিক আছে, এটা দিবেন না, আপনি এই কাজটা করবেন, লিখতে গিয়ে এই কাজটা করবেন, সৌন্দর্য বৃদ্ধি হবে। শূন্য বানাবেন, বিন্দু বানাবেন না, শূন্য বানাই দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাতে অনেক তো সরিয়ে লিখতে গেলে এ ওই ও, এগুলো মুখে গুরু বৃত্ত আছে। ক লিখতে গেলে, ক লিখতে গেলে, খ লিখতে গেলে, খ লিখতে গেলে, এগুলো মুখে অনেকগুলো বৃত্ত দেখতে পাচ্ছি। এই জন্য 5 নম্বর নিয়ম হলো আপনাদের ওখানে দেওয়া আছে, যে সকল বর্ণের বৃত্তে আছে তা স্পষ্ট করে লেখা, বৃত্ত স্পষ্ট করে দেওয়া। যে সকল বর্ণে, যে 5 নম্বর, যে সকল বর্ণে বৃত্ত আছে তা স্পষ্ট করে, কিন্তু বর্ণ লেখা লিখতেছি খালি বোঝানোর জন্য, বুঝতে পারছেন? বোঝানোর জন্য স্পষ্ট করে দেয়, এটা হলো 5 নম্বর নিয়ম। ঠিক আছে, এবার আসেন স্পষ্ট। সবচেয়ে বেশি যেটা ভুল করে আমরা, সবচেয়ে বেশি যেটা ভুল করি স্টুডেন্টরা, যেটা বেশি ভুল করে এবং যেটার কারণে বোঝা যায় না স্পষ্টটা কি সেটা বুঝবে। যেমন এই কাজগুলো করে থাকে, এটা কি হচ্ছে এখানে স্পষ্ট করে নাই, এটাকে স্পষ্ট করতে হবে, সরিয়া এই স্পষ্ট করতে হবে, ময়ের এটা স্পষ্ট নাই, এটা স্পষ্ট করতে হবে, এই কারণে স্পষ্ট নাই। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কাজ মনে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চারা কি করবে? এই কাজটা করবে, এই কাজটা করবে, এই কাজটা করলে তার লেখার যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? সৌন্দর্যটা ভাই এই, আপনি এই বডি, আপনি এই বডি শার্টটা পরলে আপনি সৌন্দর্য আলাদা, চশমাটা পরলে আপনি সৌন্দর্য আলাদা। বুঝতে পারছেন? আমি একটু করলে আমার সৌন্দর্য চলে যাচ্ছে, আমার পাঞ্জাবি দাঁড়িয়ে টুপি নিয়ে আমার সৌন্দর্য। কথাটা বুঝে, মানুষ বডিটা ঠিকই আছে, কিন্তু আপনার সৌন্দর্যকে দেখেন। একটা মানুষ এই যে ডেস্টিনিটা কি করতো, একদম 8 ছেলে তারও টাই পরাইতো, কোট টাই পরাইতো। বুঝতে পারছেন? ও না সে টুকাই হোক না, সমস্যা নাই, ও যে কোট টাই পরে ওর চেহারাটাই করে পাইলে যায়। কথাটা বুঝছেন? এখন লেখাটাও ঠিক তাই, আমি কোট টাই পরাই দিচ্ছি না, ও যেরকম তো সেমন হোক, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সে লেখাতে। আপনি এটারে কোনটা বাধ্যতামূলক। দেখেন আপনাদের দেখছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমায় লিখতে গিয়ে এখানে ভুল নাই, আমি তো দিয়ে দিয়েছি। এখানে এটার কয় নম্বর বললাম? 5 নম্বর। 6 নম্বর আসে বর্ণ সঠিক আকৃতিতে লেখা। সকল বর্ণ সমান আকৃতিতে লেখা। বর্ণ সঠিক আকৃতি বলতে সকল বর্ণ সমান আকৃতিতে লেখা। সকল বর্ণ হাবিব ক্লাস ঠিক মতো কর। বর্ণ সমান, এবার কিন্তু পিলার সমান বলিনি, সকল বর্ণ সমান আকৃতিতে দেখবেন যে
আমার সোনার বাংলা ঠিকই লিখছে। সরিয়াটা বড় না ম, সরিয়াটা যে পরিমাণ জায়গা নিচ্ছে, মটাকে ওই পরিমাণ জায়গা নিয়েছে? না নেয় নাই। দেখা যাচ্ছে না ছোট বড়? এইটা যারা কাজ করবো তাদের লেখা খুঁজে সুন্দর হবে, ঠিক আছে? ইচ্ছা মতো লিখবেন, তাহলে আমাদের একটা বোঝা যাচ্ছে যে বর্ণের আকৃতি সমান, সকল বর্ণ সমান আকৃতিতে লেখা। সপ্তম পর্ব যেটা, সেটা হলো যে ঋষিকার দীর্ঘিকারের ব্যবহার। এক নম্বর, রস্যইকার দীর্ঘইকার নিয়ম মেনে লেখা লেখা। এখন রস্যই দীর্ঘিকারের নিয়মটা কি? আমার পৃথিবী লিখবো আমি, তাহলে পৃথিবী আমি লিখবো, এখন এটা থ আর এটা ব, এখন আমি দীর্ঘিকার কত দূর পর্যন্ত যেতে পারবো। সুতরাং ওখানে আমি এই গ্রামারটা ইউজ করবো যে আমার রস্যইকারের উপরটা আমি আসলে কত দূর পর্যন্ত যেতে পারবো। সেটা তো গ্রামার আমার জানা নাই, না জানা থাকার কারণে আমি ইচ্ছা মতো আমি সেগুলোকে সাইজ করি। কেউ নিয়ে যাচ্ছে পৃথিবী এরকম, কেউ নিয়ে যাচ্ছে এরকম, কেউ বলেন কেউ আবার এগুলো করতেছে। তো এই কাজগুলো করতেছে ওই সম্পূর্ণ এই 5-6টা কথা যে বললাম, এই ঋষিকার দীর্ঘিকারের জন্য সে সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সবই ঠিক আছে কিন্তু মাথায় স্টার্ট করে নেই, তাহলে সে ইসলামের একটা অংশকে সে নষ্ট করে দিল। সব ঠিক আছে, স্টার্ট নেবে। বুঝতে পারছেন? এই জন্য আমি এটা বলবো যে পৃথিবীটা যাবে একটু ঘুরে, এটা যদি অর্ধেক হয় তাহলে আপনি অর্ধেক পর্যন্ত দিতে পারবেন। তাহলে দেখেন এটা যদি 50% আপনার 50% পর্যন্ত দিতে পারবেন। এই দেখছেন দীর্ঘিকার তাই দিতে পারবেন 50%। এখানে যাবেন, যাওয়ার পরে এবার ঘুরে তাহলে হলো পৃথিবী। দীর্ঘইকার কীভাবে লিখতে হয় সেটার আপনার গ্রামার মেনে আপনি লিখতে হবে। যেগুলো আপনি লেখেন। আজকে এই পর্যন্ত থাকলো আমাদের কিসের গ্রামার? না, বাক্যের বাক্য লেখার গ্রামার। এবার আমরা শুরু করবো নতুন করে সেই গতকালের কাজটাই শুরু করে গেলাম। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, 2 লাইন লিখবো, বেশি লিখবো। চিরদিন তোমার আকাশ তোমার, যদিও কথাটা ভালো না লাগলেও এটা আমরা বাদ দিয়েছিলাম না, বাদ One, তোমার বের করছেন? খাতা বের করো। আগেরটা থেকে বাদ দাও। খাতা বের করো। শীতে লিখবো না খাতায়? না, খাতায় আপনি